এক্সাইটমেন্ট, মনস্তাত্ত্বিক যে নিয়ন্ত্রণ। হেড 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রায় আড়াই মাস ধরে চলা এই টুর্নামেন্টে সমাপনী দিনে পুরস্কার বিতরণীতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদযাপন তাতে বাংলাদেশের ফুটবল উন্নয়ন। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী। সমাপনী দিনে শুরুতে ক্ষুদে শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন তারা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগেরও প্রশংসা করেন তারা। 1,23,000-এর বেশি ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে আমাদের নান্দাইলের অজপাড়াগাঁয় থেকে এসে ঢাকার এই আর্মি স্টেডিয়ামের মতো একটি মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আপনারা খেলতে পেরেছেন, সেটি আমাদের সৌভাগ্য। সেদিক দিয়ে আমরা বিজয়ী হয়েছি। ক্রীড়ায়, সংস্কৃতিতে এবং আরেকটি ভাষায় অর্থাৎ বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় আমাদের সন্তানরা পারদর্শী হোক। এদেশের সমস্ত শিক্ষার্থী তাদের দুই হাতকে কর্মের হাতে পরিণত করুক। পরে টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে অলিম্পিক ও বিশ্বকাপে খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারেক রহমান। স্পোর্টস বলো, কালচার বলো, সব কিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে। এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। বাংলাদেশকে শক্তিশালী করে গড়ে তুলতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের মনোযোগ দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। রহিম রোমান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা বাংলা